আউটসোর্সিং এর জন্য যে কয়টা অপশন আছে এর মধ্যে সহজে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজটা। আর ওয়েব ডিজাইনের কাজগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েব ডিজাইন করার কাজটা এখন আউটসোর্সিং এ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এজন্য ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যদি আমরা ওয়েব ডিজাইনের কাজটা শিখতে পারি তাহলে আমরা সহজেই এর দ্বারা আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবো। এখন ওয়ার্ডপ্রেসে আমাদের কাজ করতে হলে আমাদের আমাদের কম্পিউটারটারে কিছু কাজ করে নিতে হবে। এই কাজগুলোর মধ্যে হচ্ছে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদের একটা লিংকে যেতে হবে, সেই লিংকটার নাম হচ্ছে wordpress.org./download। আমরা প্রথমে এই লিংকটাতে গেলাম। লিংকে যাওয়ার পরে আমরা কি করব, প্রথমে আমরা এই সাইটটাতে গেলাম। সাইটটার নাম কি wordpress.org/download। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এখানে সবসময় ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট যে ভার্সন থাকবে ওই ভার্সনটা এখানে দেয়া থাকে। তো আমরা এটা জিপ আকারে পাবো। আমরা এই ফাইলটা ডাউনলোড করি এখান থেকে। এটা কিছু সময় লাগবে। তো আমরা এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি, সেটা হচ্ছে যে এই ফাইলটা, সেই ডাউনলোডের ফাইলটা। তো আমরা সেই ডাউনলোডের ফাইলটা নামানোর পরে এখানে এই অবস্থায় পাবো। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আমাদের জিপ ফরম্যাটে আসে। তো এটাই সেই ফাইল যেটা আমরা হচ্ছে ডাউনলোড করে নামাইছি। এই জিপটাকে আমরা আনজিপ করতে হবে প্রথমে। আমরা এখানে আনজিপ করার জন্য এক্সট্রাক্ট ফাইল ডান বাটন ক্লিক করে তারপরে কি এখানে কি করব, কার্সর রাখবো, রাইটে ডান বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করলে আমাদের এখানে এক্সট্রাক্ট ফাইল করার পরে এটা কি করতে হবে, যেহেতু আমরা ডেস্কটপে এক্সট্রাক্ট করতেছি এখানে ওকে, আমাদের ফাইল এক্সট্রাক্ট করতে হবে। এখন আমরা যে ফাইলটা পাইলাম এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সন হচ্ছে 4। এর মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস এর ইয়েটা আছে। আমরা এই জিনিসটা বাইরে নিয়ে আসি, আমাদের এটা হলেই চলবে। আমরা এই যে ইয়েটা আছে এটা আমরা হচ্ছে ব্যবহার করব যে জিনিসের মধ্যে, সেটার নাম হচ্ছে জাম্প। তো ওই জাম্পটা আমাদের ইনস্টল করতে হবে। তো জাম্পটা ইনস্টল করার জন্য আমাদের একটা লিংক আছে, সেই লিংকটার নাম হচ্ছে apache-download.html। তো আমরা এই লিংকে যায় আমরা এই অ্যাপাচি নামক এই ইয়ে থেকে আমরা হচ্ছে জাম্প নামে একটা সার্ভার আছে, একটা তো আছে, আমরা হচ্ছে অনলাইনে কাজ করি। যখন অনলাইনে কাজ করি তখন তো ওটা অনলাইনে একটা সার্ভার আমাদের কিনে নিতে হয়, যে সার্ভারের মধ্যে আমাদের সাইটগুলো থাকবে। যেরকম এই যে অ্যাপাচি যে এটা একটা সাইট, এই সাইটটা একটা সার্ভারের মধ্যে আছে। কিন্তু আমরা যখন লোকাল পিসিতে করব, তো লোকাল পিসিতে কোনো সার্ভার নাই, এখানে। তো লোকাল পিসিতে করার সময় আমাদের যেটা করতে হবে যে লোকাল পিসিটাকে কি করতে হবে, আমাদের একটা সার্ভার বানাতে হবে। তো লোকাল পিসিটাকে সার্ভার বানানোর জন্য যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে জাম্প। এই জিনিসটা যদি আমাদের কম্পিউটারে ইনস্টল করি তাহলে আমাদের কম্পিউটার থেকে আমরা যে গুগলে যেরকম সার্চ দিলে একটা দেখা যায়, আমাদের কম্পিউটার থেকে আমার কম্পিউটারটা এরকম একটা লোকাল সার্ভার হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, যে এই এটা ডাউনলোড করব। ডাউনলোড 32 বিটে ডাউনলোড করতে পারি ফর উইন্ডোজ। এখানে সবগুলো পাওয়া যাবে, লিনাক্স এর জন্য পাওয়া যাবে। আমরা কিসের জন্য নিব, এটা উইন্ডোজ এর জন্য নিব। উইন্ডোজ এর জন্য নেওয়ার জন্য আমরা কি করব, যে এখান থেকে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, যে আমাদের উইন্ডোজ এর জন্য এটা ডাউনলোডের অপশন দেখাবে, এরপর আমরা এটা ডাউনলোড করতে পারবো। তো আমাদের এই ফাইলটা অলরেডি আছে আমাদের কাছে, এটা আমরা আগে থেকে ডাউনলোড করে রাখছি। সেটা হইতেছে যে আমরা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে এটা রাখছি। সফটওয়্যার, এখান থেকে আমরা জাম্পের একটা ভার্সন এখানে করা আছে। তো এইটা আমরা কি করব, আমরা এটা ডেস্কটপে নিয়ে আসলাম।
এসে আমাদের জাম্প যেটা আমাদের ইনস্টল করতে হবে। তো এটা আমরা ইনস্টল করার জন্য আমরা এটা করলাম। এরপর জাম্প ফোল্ডারে আমরা যাব, তারপরে এখানে কি করতে হবে, আমাদের এটা ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশন কোনটা, এই যে জাম্প কন্ট্রোল, এখান থেকে কি আছে, এটার অ্যাপ্লিকেশনটা আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এটা চালু করতে হবে। জাম্পস সার্ভিস, এই অ্যাপ্লিকেশনটা আমরা যদি চালু করি তাহলে কি হবে, এটা প্রথমে এক্সট্রাক্ট হবে। যেহেতু এটা অনেক বড় একটা ফাইল, সময় লাগবে। তো আমরা এই কাজগুলো এখানে যখন এক্সট্রাক্ট হবে, তো আমরা লোকাল সার্ভারটা বলতে যেটা বোঝাচ্ছি, যে আমরা যেরকম এই যে গুগল, জিমেল, এখান থেকে যেরকম যে এখানে অপেরা একটা ব্রাউজার, এই ব্রাউজারে কি হয় যে এখানে আমরা একটা কিছু লিখলে এই লেখাটা এই ব্রাউজারটা নিয়ে আসে। মানে এই ব্রাউজারটা এই সাইটে, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা সে এখানে ডাউনলোড করে নামায় নিয়ে আসে। এখন এটার জন্য কি ইন্টারনেট দরকার হয়। তো ইন্টারনেট এবং আমাদের না থাকা সত্ত্বেও আমরা আমরা একটা ওয়েবসাইট, আমাদের একটা ফোল্ডার আছে, যেমন একটা ওয়েবসাইট আছে, যেমন আমরা ওয়ার্ডপ্রেস নামালাম, ওয়ার্ডপ্রেসটা আমরা দেখব, ওয়ার্ডপ্রেসের মধ্যে সাইটটা দেখব। এটা করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমাদের এই সাইটটাকে কি করতে হবে, একটা লোকাল সার্ভার করতে হবে। তো লোকাল সার্ভার করার জন্য যে আমরা জাম্প ইনস্টল করতে হবে। জাম্প ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যেটা বলতেছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। ল্যাঙ্গুয়েজ ইউএসএ আছে, আমরা ইউএসএ টা সিলেক্ট করলাম, সেভ। এরপরে আমাদের এখানে জাম্প ইনস্টল করার জন্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে দেখাইতেছে। তো এইটা ভালোভাবে আমরা যখন ইনস্টল করার শেষ হবে, ইনস্টল করার পর এটাকে আমাদের কি করতে হবে, রান করতে হবে। তো এখানে আমি সেই জাম্পটা ইনস্টল করছি, ইনস্টল করার পরে এই অবস্থা এখানে পাওয়া যাবে। তো এখান থেকে আমরা কি করব, এটাকে রান করব। এটাকে আমরা রান করতেছি। রান করার পরে আমরা প্রথম দিকে এইখানে দুইটা অপশন, এগুলো সব স্টপ অবস্থায় থাকবে। তো আমাদের এখানে কি করতে হবে, এইটা এটা এটাই তিনটা, প্রথম তিনটা, অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা নাম হচ্ছে অ্যাপাচি, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মাইএসকিউএল, 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ফাইনজিলা। এই তিনটাতে আমরা টিক চিহ্ন দেবো, বাকি দুইটা নিচের দুইটা দেওয়ার দরকার নেই। এই তিনটাতে টিক চিহ্ন দিয়ে আমরা যখন এখানে প্রথমে লেখা থাকবে স্টার্ট, তো এই স্টার্টের এখানে যখন আমরা ক্লিক করব তখন এটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে, রানিং হয়ে যাবে। স্টার্ট মানে রানিং হয়ে গেল। যেরকম এখানে ফাইনজিলা, এখন এটাতে আমরা যদি ক্লিক করি এটা কি হয়ে যাবে, এটাও স্টার্ট হয়ে যাবে। তো এটা স্টার্ট করার পরে এখন এটা চালু অবস্থায় আছে। আমরা যদি বন্ধ করতে চাই, যে স্টপে যে আমাদের ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই দুইটা অ্যাপাচি এবং মাইস্কেল, এই দুটো আমাদের চালু অবস্থায় লাগবে। তো এই দুটাকে আমরা কি রানিং লিখে এটা আমাকে এটাকে সেট করে নিলাম। অর্থাৎ এখন আমাদের কম্পিউটারটা একটা লোকাল সার্ভার হয়ে গেছে। এখন আমরা যদি ইন্টারনেট কানেকশন নাও নিই, ইন্টারনেট কানেকশন আমরা যদি এখান থেকে করি, তারপর কি আমাদের কাজ হবে। এখন আমরা এটা করার জন্য যেটা করব,
যে প্রথমে আমরা একটা ব্রাউজারে জিনিসটা ওপেন করব। ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে আমরা করি। তো ব্রাউজারে করার আগে যেটা করতে হবে যে আমরা যে সাইটটা দেখব এই সাইটে যে ফাইলগুলো থাকবে ফাইলগুলো একটা ডাটাবেসে থাকবে। তো আগে আমাদের কি করতে হবে, ডাটাবেসটা তৈরি করে আসতে হবে। ডাটাবেসটা তৈরি করে আসলে তখন আমরা যেই ফাইলগুলো রাখছি ফাইলগুলো ওখান থেকে সে নিয়ে এসে দেখতে পারবে। তো ডাটাবেসটা যেখানে থাকে সেই ডাটাবেসের এই বেসটাকে বলা হয়, ওই ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল। ডাটাবেসটা হচ্ছে মাইএসকিউএল। এই জন্য মাইএসকিউএল এ যদি আমরা দেখতে চাই তাহলে এখানে মাইএসকিউএল এর যে অ্যাডমিন আছে অর্থাৎ মাইএসকিউএল এর সোজা এখানে যে অ্যাডমিন আছে এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাহলে আমাদের এই যে পিএসপি মাই অ্যাডমিন অর্থাৎ মাইএসকিউএল অ্যাডমিনে এখানে এখানে ক্লিক করার পরে আমাদের ব্রাউজারে অর্থাৎ আমি এখানে হচ্ছে মজিলা ব্রাউজার ইউজ করতেছি। মজিলা ব্রাউজারের মধ্যে এই জিনিসটা ওপেন হবে এখানে আমরা ক্লিক করার পরে। তো এখানে দেখেন এই কিংবা আমি যদি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারের ইয়েতে এখানে এই এটা লিখি অ্যাড্রেসটা দিই localhost/phpMyAdmin, তাহলে কি হবে ওই একই পেজ শো করবে। এটা না দিলেও হবে, থাকলেও সমস্যা নেই। তাহলে এই একই জিনিস এখানে শো করবে। মানে এখানে আমরা যাওয়ার পরে আমরা যে জিনিসটা করব যে এখান থেকে আমরা একটা প্রথমে করব কি একটা ডাটাবেস তৈরি করব যে ডাটাবেসে আমাদের ফাইলগুলো থাকবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটা করব প্রথমে আমরা ডাটাবেসে যাব। ডাটাবেসে যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট নিউ ডাটাবেস। ক্রিয়েট নিউ ডাটাবেসে আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে একটা ডাটাবেস তৈরি করব। আমরা সাপোজ আমরা একটা নাম দিলাম হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দেওয়া যায়। আমরা এটার একটা নাম এবং নামটা অবশ্যই এমন নাম দিতে হবে যেটা আগে ছিল না। আমরা দিলাম ওয়ার্ড WP ওয়ার্ডপ্রেস ডাটাবেস। WP দ্বারা আমি বুঝালাম ওয়ার্ডপ্রেস, তারপরে ওয়ার্ডপ্রেস ডাটাবেস। ওয়ার্ডপ্রেস ডাটাবেস নামে আমি একটা ডাটাবেসের নাম দিলাম, দিয়ে আমি এখানে কি লিখব ক্রিয়েট করলে আমার এই ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। ক্রিয়েট দিলাম যে আমাদের ডাটাবেস ওয়ার্ডপ্রেস হ্যাজ ক্রিয়েটেড। এখন এরপরে আমি কি করব যে এই যে এটা তৈরি হয়ে গেছে এটা আমার এখানে শো করবে। এই যে সেই আমার ওয়ার্ডপ্রেস ডাটাবেসটা দেখা যাচ্ছে এবং এখানেও দেখা যাচ্ছে। তো এটাকে আমি হচ্ছে চেক অর্থাৎ এই ডাটাবেসটা আমি দেখব এবং এই ডাটাবেস যারা ইউজ করবে অর্থাৎ এই ডাটাবেসের ইউজার ব্যবহারকারী তাদেরকে আমার ঠিক করে দিতে হবে। তো আমি প্রথমে ডাটাবেসের এখানে যে আমি চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করলে এই যে এখানে একটা অপশন থাকবে অ্যাড এ নিউ ইউজার অর্থাৎ নতুন একজন ইউজার তৈরি করো। আমি এখান থেকে নতুন ইউজার তৈরি করার জন্য ক্লিক করলাম, অ্যাড এ নিউ ইউজার অপশন আসলো। এখন এখান থেকে আমাকে ইউজারের নাম ঠিক করে দিতে হবে। আমি যে কোনো একটা নাম দিতে পারি, একটা নাম যে কোনো একটা নাম বলে এই নামটা দিব। যেমন আমি দিলাম হচ্ছে একটা নাম দিতে পারি হাসিবুল। হ্যাঁ হাসিবুল যে কোনো একটা নাম ইউজার যে ইউজ করবে একটা নাম। আর এখানে হোস্ট হবে লোকাল হোস্ট, যেহেতু আমাদের এখানে কি আছে লোকাল হোস্ট, এখানে আমাদের এখানে নামটা দিব। এখান থেকে আমি লোকাল সিলেক্ট করে লোকাল হোস্ট চলে আসবো। পাসওয়ার্ড দুইটা আমরা এখানে খালি রাখবো, পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই। এরপর আমরা নিচে চলে যাব। নিচে যায় এখানে যে ইউজারটা ব্যবহার করবে ইউজারের জন্য যে সুবিধাগুলো আছে এখানে সে ডাটা স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেটর সব সুবিধা আমরা দিয়ে দিব। এজন্য আমরা এখানে চেক অল দিলে সবগুলা আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি, কিংবা আমরা যদি চেক অল দেই তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। চেক অল সবগুলা সে সিলেক্ট করবে। বাস আমাদের এখান থেকে আমাদের একজন ইউজার তৈরি করা হয়ে গেছে এবং ইউজারকে আমরা এই সুবিধাগুলো দিয়ে দিছি। এখন এখান থেকে আমরা গো, বাস আমাদের হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড এ ইউজার এর যে ডাটাবেস কি কোথায় গ্লোবাল ভিলেজের এখানে ডাটাবেসে হচ্ছে হাসিবুল আর হচ্ছে লোকাল হোস্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমাদের যে 2 নাম্বার কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমার
আমাদের যে আমরা যে ফাইলটা অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যে ফাইলটা এখানে নামাইছিলাম সেই ফাইলটা হচ্ছে এইটা, সেই এই ওয়ার্ডপ্রেসের ফাইল। সেই ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই ফাইলের দ্বারা আমরা কি করতে পারবো, জিনিস দেখতে পারবো। এখান থেকে আমরা কি করব, যে এটাকে আমরা একটা নির্দিষ্ট একটা ফোল্ডারে এটা রাখতে হবে। নির্দিষ্ট এই ফোল্ডারে রাখার জন্য আমরা এখান থেকে এক্সপ্লোর এখানে যাওয়ার পরে htdocs, এই যে htdocs এর মধ্যে আমরা এই জিনিসটা রাখবো। htdocs এর মধ্যে রাখলে কি হবে না, অন্য যে কোনো জায়গায় রাখলে হবে। তো যেই পাথে রাখবো, অর্থাৎ এই যে এখন যেরকম এটার পরে htdocs আছে, তো এই যেই পাথে রাখবো সেই পাথে রাখলে আমাদের কি হবে, ওই জিনিসটা দেখা যাবে। তো এখানে আমি যে ওয়ার্ডপ্রেসে ওই জিনিসটা এখানে রেখে দিছি, আগে থেকে এখানে রাখা আছে। তো এখানে আমরা জিনিসটা কপি করে এই যে এখানে রাখা আছে, আমরা জাস্ট এখানে ইয়ে করে পেস্ট করলে, পেস্ট আগে থেকে যেহেতু আমরা রাখা আছে, নতুন করে আমরা আর এটা রাখবো না। আচ্ছা, এখন এটা হচ্ছে, এটা রাখার পরে আমরা যেটা করব, এটা রাখা হয়ে গেছে। তো আমরা হচ্ছে না রাইট, এটা হচ্ছে ইয়ে করার পরে আমরা ইয়ে হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ব্রাউজারে এই জিনিসটা আমরা শো করব। ব্রাউজারে এই জিনিসটা শো করার জন্য যে জিনিসটা করতে হবে, আমাদের প্রথমে লোকাল হোস্ট লিখব আমরা এখানে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এখানে একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে যে তাহলে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা এখানে রাখলাম। রাখার পরে এটা কি করব, যে এই ফাইলটা এখন আমরা ব্রাউজারে দেখব যে আসলে এখানে যে ফাইলটা রাখলাম এই ফাইলটা ব্রাউজারে পাইতেছে কি, এই জিনিসটা আমরা ব্রাউজারে ওপেন করে দেখব। তো ব্রাউজার আমরা ওপেন করলাম, করার পরে আমরা কি লিখব ব্রাউজারে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। আমরা যদি এই ফোল্ডারের মধ্যে রাখি, অর্থাৎ এই যে এখানে htdocs এর মধ্যে ওয়ার্ডপ্রেস রাখি, তাহলে আমাদের ওই লিংক দিলে হয়ে যাবে। আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, দিয়ে আমরা এখানে ইন্টার দেই। দেখা গেছে যে আমাদের পাইছে, এবং এখানে কিছু কাজ করতে বলতেছে। কি কি কাজ করতে বলতেছে, যে ডাটাবেস নেম, যেই ডাটাবেসটা আমরা তৈরি করছি ওই ডাটাবেসের সাথে এখন এই ফাইলটাকে আমাদের লিংক করতে বলতেছে। যেহেতু আমরা এখনো লিংক করি নাই, এই জন্য লিংক করার জন্য আমাদের কি করতে হবে, যে এই কাজগুলো করতে হবে। ডাটাবেসের নাম দিতে হবে, ডাটাবেসের ইউজার নাম দিতে হবে, আমরা একটা ইউজার নাম দিয়ে আসছি অলরেডি। তারপরে হোস্টের নাম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে আমরা এই জন্য এই কাজগুলো করার জন্য আমরা এখান থেকে লেটস গো এই অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, লেটস গো করার পরে আমরা যে ডাটাবেসের নাম দিয়েছিলাম সেই ডাটাবেসের নামটা কি ছিল, WP ডাটাবেস ডাটা। আচ্ছা, আমরা একটু শিওর হয়ে নিই, দেখে নিই আমাদের ডাটাবেসের নাম কি, ডাটাবেস WP ডাটাবেস, WP ডাটা দিয়ে এস, ঠিক আছে না? এই সে আমাদের ডাটাবেস। আর আমাদের ইউজারের নাম কি ছিল, ইউজারের নাম ছিল কি হাসিবুল, ইউজারের নাম হাসিবুল, ঠিক আছে না? আর আমরা পাসওয়ার্ডটা ওখানে কি রাখছিলাম, এমডি রাখছিলাম, খালি রাখছিলাম। এজন্য আমরা এখানে পাসওয়ার্ডটা কি রাখবো, খালি রাখবো। এরপরে আমাদের হোস্টের নাম দিয়েছিলাম কি, লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স আর টেবিল প্রিফিক্স এটাই থাকবে। ডাটাবেসের নাম ঠিক আছে, ডাটাবেস, ডাটাবেস ডাটাবেস। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে সাবমিট করার পরে আমাদের বলছে এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের রান করতে হবে, রান করলাম। আচ্ছা, রান করার পরে আমাদের সাইটও দেখাইতেছে যে সাইটটা তৈরি হয়ে যাচ্ছে। এজন্য সাইটের একটা নাম টাইটেল দিতে বলতেছে, আমরা দিলাম মাই
এটা যে কোনো নাম দিতে পারি, মাই সাইট। আচ্ছা, এই সাইটে আমি একজন ইউজার নাম দিব, যে ইউজার নামের দ্বারা আমি লগ ইন করবো, আমার সাইটের অ্যাডমিন আমি লগ ইন করবো। আমি এখানে দিলাম হাসিবুল, এবং আমার একটা পাসওয়ার্ড দরকার, পাসওয়ার্ডটা দিই। একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমি সবসময় মনে রাখতে পারবো, সহজ একটা পাসওয়ার্ড দিই, এবং পাসওয়ার্ডটা আমি দিই। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবার আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, যে ইমেল অ্যাড্রেসে আমার কোনো সমস্যা কিংবা কোনো কিছু হলে সেই যেগুলো জানাই দিবে। এজন্য আমি এখানে একটা ইমেল দিব, একটা ইমেল অ্যাড্রেস জাস্ট ওইটা আমি দিয়ে দিই। আমরা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম। এরপরে আমাদের বাস ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এরপরে আমাদের আমরা হচ্ছে লগ ইন করবো, লগ ইন করি। এখন আমরা হচ্ছে এই সাইটটা যেখান থেকে আমরা দেখবো, সেই দেখার যে জায়গাটা, সেটা আমাদের যে ইউজার নেম আর যে পাসওয়ার্ড ব্যবহার করলাম ওটা আমাকে দিতে হবে। আমরা ইউজার নেম ব্যবহার করছিলাম হাসিবুল, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 190। দিয়ে আমরা এখন লগ ইন করি। এখান থেকে আমাদের সাইটটা পুরো কন্ট্রোল করার জন্য আমরা এখানে পেয়ে গেলাম। তো আমরা যদি আমাদের সাইটটা দেখতে চাই, তাহলে আমাদের এখন শুধু কি করতে হবে, যে এখানে ব্রাউজারে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। আমাদের এই সাইটে এটা ইনস্টল করাই ছিল, এজন্য আমরা এখানে ওই যে পেজটা ইনস্টল করা আছে ওই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এইটা আমাদের সাইট, যেখানে আমরা আস্তে আস্তে কাজ করে এটাকে অনেক ডেভেলপ করব। এখানে আমাদের পেজগুলো আসবে, যেহেতু সিম্পল পেজ, এবং এখানে আরো যেখানে পাবো যে সাইটে না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেরকম আমরা গুগল কিংবা বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখি, সেই ওয়েবসাইটটা হচ্ছে এটা হচ্ছে সেই ওয়েবসাইট। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, করার পরে এই ওয়েবসাইটটা কি করব আমরা, যে এখান থেকে, আচ্ছা এখন যদি আমি ওয়েবসাইটটার অ্যাডমিনের যে পেজটা আছে, এখান থেকে আমি সাইটটা দেখতে পাবো কিভাবে। এখান থেকে যে উপরে যে আছে সাইট, মাই সাইট, এখান থেকে যদি আমি ডান বাটন ক্লিক করে করি, তাও আমি এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস আমার সাইটটা আমি এখানটা দেখতে পাবো। আর আমি যদি সরাসরি চাই যে আমার অ্যাডমিনে আমি সরাসরি যাব, আমাকে ব্রাউজারে লিখতে হবে লোকাল, এই সাইটটার নাম হবে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp@min। এটা দিলে আমার ওই যে পেজ দিয়ে আমি হচ্ছে করতেছি, সেই পেজটা আমার চলে আসবে। যেহেতু আমার এটা লগ ইন করা আছে, এজন্য এখানে এটা চলে আসছে। যদি আমি লগ আউট করে দেই, তাহলে ওই লগ ইন করার অপশন দিয়ে তারপর আমাকে লগ ইন করতে হবে। এইভাবে আমরা প্রাথমিকভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি।